এ যেন আস্ত একটা বইয়ের বাগান, তাও আবার চায়ের দোকানে। বেসরকারি কোম্পানির মোটা মাইনে চাকরি ছেড়ে সুন্দর একটা ক্যাফে বানিয়েছেন সুদীপ জানা। মহিষাদলের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তার এই বুক ক্যাফে। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় বোধ হচ্ছে বর্তমান প্রজন্ম বই যেন ব্রাত্য, কিন্তু বইপ্রেমীদের পক্ষে এটা মেনে নেওয়া খুব কষ্টকর। তাই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সুদীপ জানা নিয়েছে এক অভিনব উদ্যোগ। অজানাকে জানার এবং অচেনাকে চেনার এক অন্যতম মাধ্যম হলো বই, কিন্তু চায়ের দোকানে যে বইয়ের বাগান গড়ে উঠবে তা সুদীপের ক্যাফেতে না আসলে মানা কঠিন। একসময় বেসরকারি কোম্পানিতে মোটা মাইনের চাকরি করতেন, পরে চাকরি ছেড়ে ব্যবসার সিদ্ধান্ত। তবে কিছু অভিনবত্বও চেয়েছিলেন তিনি তার নতুন কাজে। মা গায়ত্রী দেবী সহ বাড়ির সকলেই বই পোকা, সেখান থেকেই এলো এক চমৎকার বুদ্ধি। কিছু করার উদ্দেশ্য নিয়ে যখন করি, সেটা একটু যাতে অন্য থেকে আলাদা হয় সেই ভাবনা চিন্তা থেকেই নিয়ে করা। এটা হয়তো এখানে নতুন, বাট আমাকে এইটা তৈরি করার পেছনে অনেক জিনিস ঘেটে বের করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে এই জিনিসগুলো করতে হয়েছে। ব্যাস শুরু হলো নতুন সফর। 1.5 বছর আগে শখানেক বই নিয়ে যাত্রা শুরু, আর এখন বইয়ের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। মাঝে মধ্যে বসে গান বাজনার আসরও, রয়েছে গিটার। রবীন্দ্রনাথ থেকে নজরুল, উইলিয়াম শেক্সপিয়ার থেকে এপিজে আব্দুল কালাম, সকলের বই থরে থরে সাজানো সুদীপের চায়ের দোকানে। নাম দেওয়া হয়েছে হিন্দি কবি নিরালার নামে, নিরালা বুক ক্যাফে। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা আসছে মোবাইল, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের জায়গা থেকে দাঁড়িয়েও তারা রাজবাড়িতে যেমন বেড়াতে আসছেন, তেমনি নিরালা বুক ক্যাফেতে একটু সময় কাটিয়ে যাচ্ছেন। যখন চা কফি খাচ্ছেন, সহজ পাঠ থেকে শুরু করে ভূতের গল্প, রোমাঞ্চকর গল্প, প্রেমের গল্প, উপন্যাসের পাতাগুলো তারা যখন উল্টাচ্ছেন, পাশেই মানে যেহেতু এখন শীতকাল, পাশেই আবার নলেন গুড়ের ধোঁয়া উঠছে, সেই ধোঁয়া ওঠা গন্ধ, মানে সবটা মিলিয়ে নিরালা বুক ক্যাফে একটা অসাধারণ। মহিষাদলের বুকে এরকম একটা বুক ক্যাফে, বুক লাভার যারা, এটা তাদের জন্য খুব একটা ভালো জায়গা। অথবা এখানে যে খাওয়ার খুবই ভালো, চা বলুন বা বেভারেজ কিছু আলাদা কিছু স্ন্যাক্স আইটেম ভালো ভালো, তন্দুরও পাওয়া যায় এখানে। তো খুবই ভালো খাওয়ার এখানে, অ্যাটমসফিয়ারটাও দারুণ খুব। ক্যাফেতে রয়েছে বিধিনিষেধ। চায়ের দোকানে সম্পূর্ণভাবে ধূমপান নিষিদ্ধ, করা যাবে না ফোন ঘাটাঘাটিও। বহু মানুষ সুদীপের এই উদ্যোগে পাশেও দাঁড়িয়েছেন, পুরনো বই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে এই বইয়ের বাগান থেকে বহু কবি সাহিত্যিকের বই প্রকাশ অনুষ্ঠানও হয়েছে। তাই সকাল কিংবা সন্ধে সুদীপের ক্যাফে এখন মহিষাদলের 8 থেকে 80 সকলের অবসর সময়ের অন্যতম ঠিকানা। ক্যামেরায় রমেন মাইতির সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।